শফিক, আপনি যেমনটি বলছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং তাকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানটি কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অপেক্ষমান এবং যে কোনো মুহূর্তে কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেমে আসবেন বিমান থেকে। এবং তার আগে আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই এসে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন এবং লালগালি চা পেরিয়ে গুটি গুটি পায়ে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন সেই বিশেষ বিমানটির দিকে এবং ভারতীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে। এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে বাংলাদেশের মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা কিন্তু মোটামুটি প্রায় সবাইকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য এবং তিন বাহিনীর প্রধানকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অপেক্ষমান ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এবং শফিক, আপনাকে যেটি বলছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন কিন্তু ভারতীয় বিমান বাহিনীর সেই বিশেষ বিমানটির দিকে, যে বিমানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে কোনো মুহূর্তেই কিন্তু তিনি নেমে আসবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে একটি ছোট্ট শিশু তার হাতে ফুল নিয়ে অপেক্ষা করছেন যে এই ফুলের শুভেচ্ছায় কিন্তু তাকে সিক্ত করা হবে এবং ফুল দিয়ে সর্বপ্রথম তাকে অভ্যর্থনা জানাবে বাংলাদেশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং যেটাকে বলা যায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু নরেন্দ্র মোদীর বিমানটি এসে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং তিন বাহিনীর শফিক, আপনি দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে সিঁড়ি বেয়ে নেমে আসছেন এবং অভিবাদন গ্রহণ করলেন বাংলাদেশের মানুষের। এবং তিনি ধীর পায়ে নেমে এসে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। লাল রঙের শাড়ি পরিহিত একটি ছোট্ট শিশু তাকে তার হাতে ফুল তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। শফিক, এরপরেই কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হবে এই বিমানবন্দর চত্বরে এবং তার জন্য তিন বাহিনীর একটি চৌকস দল কিন্তু ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি। এবং ভারতের হাই কমিশনার রয়েছেন এখানে এবং লাল গালিচা তে করে কিন্তু দুই প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন অভিবাদন মঞ্চের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের পতাকা উঠছে। এবং ধীরে ধীরে এগিয়ে যেতে দেখছি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারা অভিবাদন মঞ্চের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগ মুহূর্ত যখন গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দিচ্ছে তিন বাহিনীর একটি চৌকস দল।
guard is ready for inspection, Your Excellency. দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্ড পরিদর্শনের জন্য ক্রমশ লাল গালিচা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে গার্ড পরিদর্শন করবেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি গার্ড পরিদর্শন করছেন এবং তাকে গার্ড পরিবেশন করছে তিন বাহিনীর চৌকস একটি দল। Your Excellency. আবার সংবর্ধনা মঞ্চে তার আসন গ্রহণ করলেন এবং এই মাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে অভিবাদন মঞ্চ থেকে নেমে এখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ যে সিনিয়র সদস্যরা আছেন তাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তারা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিচয় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন দেখতে পাচ্ছি যে মন্ত্রী পরিষদের সদস্যদের বৃন্দের সাথে পরিচয়ের পরে শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীর সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরো ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এখন দেখছি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবং সেখানে আছেন তিন বাহিনীর প্রধান এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত আছেন। তাদের সাথে করমর্দন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দর্শক, আপনারা জানেন যে 36 ঘন্টা নরেন্দ্র মোদী বাংলাদেশে অবস্থান করবেন। সেই 36 ঘন্টায় কিন্তু পুরো ঢাকা শহর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আর মধ্যে রাখা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ভারতীয় বাংলাদেশের হাই কমিশনার পঙ্কজ শরণের সাথেও তিনি করমর্দন করেছেন। তো লাল গালিচা সংবর্ধনার প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করমর্দন করলেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা
আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি তার পরবর্তী যে গন্তব্যস্থল সাভারে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদী। আমরা যতটুকু জানি যে সেখানেই তার যাওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। একটিতে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উঠে বসছেন এবং আমরা জানি, সেই সাথে আপনারাও জানেন যে এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে ৭১-এ স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর শহীদদের কবর জিয়ারত করতে, তাদের শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে যাবেন এবং তারপর পরই সেখান থেকে তিনি রওনা দিবেন ধানমন্ডিতে ৩২ নম্বরে। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপরে বঙ্গবন্ধু যে জাদুঘর আছে সেটি পরিদর্শন করবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি ক্রমশ